টাঙ্গাইল বাইপাসে রাত 2টা-2:30টার সময় গাড়ি রাখতেই 5টা ছেলে আমার গাড়ি হাইজ্যাক করে। কিন্তু আমি ওখানে এমন একটা পর্যায়ে হয়েছিলাম পাগলা, ঠিক মনে হচ্ছে রাস্তাতে যেমন নেংটা হয়, যেমন পাগলারা ঘুরে বেড়ায়, আমি তেমন হয়ে গেছিলাম। থানার ওসি, ডিআইজি ওখানে ছিল অনেক। তা আমাকে বললো একটা কথাই যে, ড্রাইভার সাহেব, এই টাঙ্গাইল শহর থেকে না হলেও আমি এটি পোস্টিং হয়ে আসি, 1-800 গাড়ি ছিনতাই হয়েছে, আমি কিন্তু একটা গাড়িও পাইনি। কিন্তু আজকে আপনি যেভাবে গাড়ি উদ্ধার করলেন, আমার পুলিশের সাথে যেভাবে ঝগড়া করেছেন, আসলে সব লোক করে না। আমি খুবই ভয় পাইছিলাম। প্রায় 2টা-2:30টা বাজে। এই মুহূর্তে গাড়ি থামার সঙ্গে সঙ্গে আমার গেট লক ছিল না, দুইটাই লক ঘ্যাস করে খুলি আমার ঠেলা মারি এখানে ফেলা দেয়, এই বোনাটের উপর ফেলা দেওয়ার পর একজন এখানে বসে আর একজন দাঁড়া যায় না। ওরা কোনো কথা বলে নাই। আমার কে একটা কথা বলছে যে, কোনো কথা বললে পারে চাকু মারবো। হেলপারে আমার গামছা ছিল, ওই গামছাতে 2 হাত বান্ধিছে আর মুখ বান্ধিছে, আর আমাকে মনে করেন যে একটা বড় চাকু এখানে বাঁধাইছে, আর এই প্যান্টের ভিতরে হাত ঢুকা দিয়া ধরে আছে। আমি চিন্তা করলাম যে আমাকে তো ধরে আটকাইছে, তা আমাকে যেভাবে হোক আমি পালাবো। আমি ওদের সাথে আমি লড়বই। পরে এক পর্যায়ে মনে করেন আমি লোক করে থাকতে থাকতে এক সময় ওই চাকুর হাত, যেটা চাকু ধরে আসলো, ওই হাতটা আমি ধরে ফেলাম। মনে করেন আমি লাফ মারি এই ডাইন সাইডে। যখন এই ডাইন সাইডে লাফ মারি, তখন আমার লক ছিল ডাইন সাইডে, লকটা খুলে যায়। তখন আমি মনে করেন যে পড়ে যাই। তখন ওরা গাড়িটা টান দেয়, রোডে যখন টান দেয়, তখন মনে করেন আমি রোডে পড়ে যাই। পড়ে যাওয়ার পর যখন আমার ডানে পাক দেয়, তখন আমি একটা পোল্ট্রি খাইছিলাম। খাওয়ার পর আমি লাফ দিয়ে উঠেছি। 10-11 বছর ট্রাক চালাইছি। ট্রাকের জীবনে আমার একবার দুর্ঘটনা ঘটেছে আপনার টাঙ্গাইল বাইপাস। আমি ঢাকা নারায়ণগঞ্জ থেকে আমি 10টায় টান দিছি। 10টায় টান দিয়ে মনে করেন রাত 2টার সময় আমি টাঙ্গাইল বাইপাস, আমি রাজশাহী যাচ্ছি। এর ভিতরে দাঁড়াইতেই আমার 5টা ছেলে, আমার ডাইন সাইড থেকে 2জন, বাম সাইড থেকে 3জনে আমার গাড়িতে উঠে যায়। আমার ট্রাকে অ্যাঙ্গেল পাতি ছিল, আমার গোলা তো চাকু বাঁধাই ছিল। যাই হোক, আমি এক পর্যায়ে আমি এই গেট দিয়ে লাফ মারছিলাম। একজন স্টারিং এ উঠে গেছে, স্টার্ট দিয়ে গাড়ি টান দিছে, আমাকে ধরেছিল চাকু বাঁধায়। পরে যাই হোক, এক পর্যায়ে আমি দেখলাম যে গাড়িটা যদি নিয়ে যায় আমার সাথে, তাহলে আমার 2জনকে মারি ফেলাবে, হয়তো গাড়িটাও চলে যাবে। ওর থেকে আমার জীবনটা আমি বাঁচানোর পরে গাড়ি উদ্ধার করবো পরে, এরকম একটা চিন্তা ভাবনা করে আমি লাফ মারি। লাফ মারার পরে অনেক হেল্প চাইছি, অনেক মানুষের থেকে, অনেক ড্রাইভারের থেকে। গাড়ি চলে যাচ্ছে, আমার কেউ হেল্প করেনি। পরে এক পর্যায়ে আমি এক সিএনজি তুলছিলাম যে থানার যাবো, যা একটা মামলা দিব, এই মামলা যা করে সেটাই হবে। এরপর যা একটা লোক আমাকে বুদ্ধি দিল যে এখানে পুলিশ আছে তেল পাম্পের কাছে, আপনি পুলিশের হেল্প নেন। পরে আমি পুলিশের হেল্প চাইলাম। পুলিশের আমাকে লিয়া এই বাইপাস থেকে আমাকে অন্য বাইপাসে লিয়া গেল। যাওয়ার পর গাড়ি পাইলাম না। তা আমি বললাম যে, স্যার, গাড়ি যখন পাননি, আমার গাড়ি টাঙ্গাইল বাহির হয়নি, মাত্র আধা ঘন্টা থেকে 40 মিনিট আমার গাড়ি এখান থেকে উদয় হয়েছে। আপনি 9 নাম্বারে রিং দেন, আমি হেল্প চাই, আমি গাড়ি চাই। কিভাবে গাড়ি আনিয়ে দিবেন সেটা আপনার ব্যাপার। আপনারা এখানে আছেন পুলিশ, আপনারা আমার সেবা করার জন্য, সেবাটা আমার করেন। আমার হেল্পারে ক্লিয়ার চলে গেছে। পরে পুলিশ যখন কথা না শুনে, তার পুলিশের সাথে আমি অনেক ঝগড়া করি যে, আপনারা কেন আসছেন এখানে? আমার হেল্প যদি না পাই, আমার গাড়ি যদি না পাই, তাহলে সকাল হইতে হইতে আপনার একটা পরিস্থিতি আমি খারাপ করবো। এটার জন্য যা হবি দরকার, আমার মৃত্যু হয়ে যাক, তো আমি গাড়ি চাই। পরে এক পর্যায়ে মনে করেন যে গাড়ি টাঙ্গাইল শহর থেকে বাড়াতে পারলো না। 9 নাম্বারে রিং দিল। দেওয়ার পরে ওনারা বললো যে, স্যার, আপনার কি সমস্যা? বললাম সব কথা ভাঙ্গি যে, আমার এরকম গাড়ি চিন্তা হয়ে গেছে, আমার অ্যাঙ্গেল পাতি সহ প্রায় 13-14 লাখ টাকার মাল আছে, আর গাড়ির দাম হিসাব বাদ। তো ওনারা একটা আশ্বাস দিল যে, আপনি গাড়ি পাবেন কিন্তু মাল পাবেন না, হয়তো মাল আউট করে দিবি। আমরা পুলিশ সেট করে দিলাম সঙ্গে সঙ্গে। ওনার হেল্প চাওয়ার পরে পুলিশেরা মনে করেন যে খোঁজাখুঁজি শুরু করলো, আর এই গাড়ি টাঙ্গাইল শহর থেকে বাড়াতে পারলো না। মানে যেখানে যাচ্ছে সেখানে আটকে যাচ্ছে। তখন ওরা গাড়িটা ঘুরাচ্ছে। ঘুরাতে ঘুরাতে এক পর্যায়ে গাড়ি ওরা থুইয়া টাঙ্গাইলেই রাখি ওরা পালা যায়। হেল্পারে বান্দি ছিল, খুলে দিয়ে পালা যায়। পরে হেল্পার ভয় যাক নামিছে নিচে। নামার পরে একজন আর হেল্প চাইছে, একজন নামাজ পড়তে আসতেছে। তো কাছে, কাকা, আমার এরকম একটা গাড়ি চিন্তা হয়ে গেছে, আমার ড্রাইভার পলাইছে, আমি একটু মোবাইল করবো আমার দেশে, আমার একটু রিং দিতে হবে। পরে যাক ওই লোকটা হেল্প করছে। ওই লোকটা বলছে, আমি তো লোকাল গাড়ির ড্রাইভার, ঠিক আছে, তোমার কোনো ভয় নাই, আমি তোমার গাড়ি যখন আছে তুমি তোমার ভয় নাই, সমস্যা নেই, থাকো। পরে ওনারা রিং দেয়, আমার মালিককে রিং দেয়, মালিকেরাও চলে আইছিল। আসার পরে গাড়ি যেখানে রাখি গেছিল, ওখান থেকে আমরা গাড়ি লিয়া থানাতে আসলাম। আসি যে যা করেছিলাম, তো বললাম যে, আমরা গাড়ি পাইছি স্যার, আপনারা এমনি মামলাটা যেটা দিচ্ছেন ওরা উঠালে দেন, আর এমনি ওই ওনার চা খাওয়ার লাগে 2-4 টাকা যা হেক দেয়া। কিন্তু আমি ওখানে এমন একটা পর্যায়ে হয়েছিলাম পাগলা, ঠিক মনে হচ্ছে রাস্তাতে যেমন নেংটা হয়, যেমন পাগলারা ঘুরে বেড়ায়, আমি তেমন হয়ে গেছিলাম। সকাল 6টা বাজতে গাড়ি পাইছি। আমার ওখানকার থানার ওসি, ডিআইজি ওখানে ছিল অনেক। তা আমাকে বললো একটা কথাই যে, ড্রাইভার সাহেব, এই টাঙ্গাইল শহর থেকে না হলেও আমি এটি পোস্টিং হয়ে আসি, 1-800 গাড়ি ছিনতাই হয়েছে, আমি কিন্তু একটা গাড়িও পাইনি।
কিন্তু আজকে আপনি যেভাবে গাড়ি উদ্ধার করলেন, আমার পুলিশের সাথে যেভাবে ঝগড়া করেছেন, আসলে সব লোক করে না। তা আমি একটা কথা বললাম যে স্যার আমি আসলে গরিব, আমরা দিন খাটি দিন খাই, এই গাড়িটা যদি হারা যেত তাহলে হয়তো আমি বাড়িতে যাইতে পারতাম না, হয়তো আমার মালিক গাড়ির দাবি করতো, মাল আলা মালের দাবি করতো, আমি হয়তো এত কিছু বেশি আমি কুল পেতাম না, হয়তো যদিও দিতে কিছু পাইতাম, আমার বাল বাচ্চা যারা আছে তারা হয়তো পরে কোন খাইতে পারতো না, তাহলে আমার জীবনটা চলে যেত। আমি এই জন্য আমি এরকম হয়ে গেছিলাম স্যার, আমি বেদবি করছি অনেক আপনাদের সাথে, আমাকে মাফ করে দিয়েন। ফ্যামিলি তো সবসময় বলে, এখনো বলে যে তুমি গাড়ি চালানি বাদ দাও, আমাদের জীবন যেমন যেভাবে চলে, হয়তো একটা ব্যবসা বাণিজ্য করাবো। তাহলে ব্যবসা তো আসলে এখনকার মুখের কথা না, অনেক টাকার ব্যাপার। কর্মটা করি আসলে ওই অনুযায়ী তো আমরা টাকা পাইনি। আমরা যে রিক্স লিয়া ধরেন 36টা লোক লিয়াসি, 36টা লোক লিয়া যায়, খালি 36টা না, আরো হেল্পার আছে, সুপারভাইজার আছে, তাদেরও একটা জান আছে, আর আমার তো নিজের আছেই। আমি তো এই গাড়িটা নিয়ে আসছি, আমার তো ঘুম আসতে পারে চোখে, হেল্পার সুপারভাইজার ঘুম আসতেই পারে, হয়তো দুর্ঘটনা যখন ঘটে যায় তখন তো আমার বাল বাচ্চার কষ্ট হয়, তারপরও ধরেন চলতে হবে মানুষের মাঝে। যদি বসে থাকি মানুষ বলবে যে কিভাবে চলে এরা। একটা গ্রাম অঞ্চল দিয়া হয়তো 3 পাড়া 4 পাড়া মিলে একটা ড্রাইভার ছিল, আর এখন একটা গ্রামে না হলেও 10টা 15টা করে ড্রাইভার, মূল্যায়ন হচ্ছে না। এখানে একটু রানিং হলে পারে একটা ড্রাইভার একটা হেল্পারের গাড়ি দিচ্ছে, কি ভাই কি চাচা এই গাড়িটা আমার হেল্পার একদম চালা খাইতে পারবি, সে ড্রাইভার হয়ে যাচ্ছে। তো ড্রাইভারের মূল্য থাকবে কি করে? মূল্য তো হয়তো ওখানে হয়তো যদি আমরা যদি ওই হেল্পারে যদি এই 1 বছর হেল্পারি না করি, যদি পোস্টিং না দিতাম, যদি 10 বছর 7 বছর 8 বছর যদি হেল্পারি করতাম, তাহলে মনে করেন যে দাম থাকতো। কিন্তু ড্রাইভারের দাম নাই, মূল্য নাই, শুধু একটাই কারণে